আইসিইউ চিকিৎসা সেবার নামে নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন রোগীরা। মোটা অঙ্কের টাকা ব্যয় করেও অনেক ক্ষেত্রে পাচ্ছেন না সঠিক চিকিৎসা। কিছু সরকারি এবং কয়েকটি কর্পোরেট হাসপাতাল ছাড়া বেশিরভাগ হাসপাতালের আইসিইউতে নেই বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং পর্যাপ্ত যন্ত্রপাতি। স্বজনদের অসচেতনতা এবং সঠিক পরিচর্যার অভাবে আইসিইউ রোগীদের মধ্যে বাড়ছে ইনফেকশন সমস্যা। মহিউদ্দিন আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জুয়েল রহমান। রোগীর তুলনায় অপ্রতুল হওয়ায় মান যাচাই ছাড়াই বিভিন্ন হাসপাতালে আইসিইউতে ভর্তি হচ্ছেন মুমূর্ষু রোগীরা। বারডেম হাসপাতালের এক জরিপে দেখা গেছে অনেক হাসপাতালের আইসিইউতে নেই দক্ষ চিকিৎসক সহ প্রয়োজনীয় সেবা। 64% নার্সের প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই। 70% আইসিইউ বেডে নেই কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা। শুধু আইসিইউ থাকলে হবে না, ওখানে ট্রেন নার্স থাকতে হবে, ট্রেন আইসিইউ স্পেশালিস্ট থাকতে হবে। সেখানে ভালো অল মেশিনারি, সেখানে সেই মেশিনারি টেকনিশিয়ান থাকতে হবে এবং মেশিনগুলি সাপোর্টিং থাকতে হবে। মেশিনগুলি মেনটেনেন্স মানে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো সব কিছু মেনটেন হচ্ছে কিনা সেটা থাকতে হবে। ডাক্তার দেবব্রত বণিকের গবেষণা অনুযায়ী আইসিইউতে ভর্তি হওয়া রোগীর প্রায় 59% নানা কারণে মারা যান। এই কারণেই দক্ষ জনবল তৈরির জোর দেওয়ার পাশাপাশি আইসিইউ সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মানসম্পন্ন আইসিইউ কলাম এখনও বাংলাদেশে কয়েকটা জায়গায়, নির্দিষ্ট কয়েকটা জায়গায় আছে। এছাড়া ম্যাক্সিমাম আইসিইউ আমাদের এবং বেশিরভাগ আইসিইউ আমাদের কোনো মানসম্মত না। আইসিইউ তৈরি করলে হবে না, আইসিইউর সাথে আইসিইউ ম্যান পাওয়ার, আইসিইউ মেনটেনেন্স এটা করতে হবে। ঘুরতে ঘুরতে দেখা গেল সে 3-4টা হাসপাতাল ঘুরে অবশেষে হয়তো একটা প্রাইভেট জেনারেল হাসপাতালে আইসিইউতে তার ঠাঁই হচ্ছে। কিন্তু এই যে সময় কালক্ষেপণ হচ্ছে, এতে দেখা যায় যে পেশেন্ট একইভাবে রকম তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে এবং একটা শেষ অবস্থায় গিয়ে হয়তো উপনীত হচ্ছে। আইসিইউতে সঠিক সময়ে সুনির্দিষ্ট সেবা না পেয়ে রোগীদের সমস্যা বাড়ছে বলে জানান চিকিৎসকরা। এক্ষেত্রে হাসপাতালগুলোর দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি রোগীর স্বজনদেরও সচেতন হওয়ার জরুরি বলে মনে করেন তারা। আইসিইউতে যত রোগী মারা যায় এখন আমাদের দেখা গেছে কোনো না কোনো কারণে তাকে আইসিইউ রিলেটেড ইনফেকশন হয়ে মারা গেছে। আইসিইউতে আপনি রোগী ভর্তি করার আগে অবশ্যই আপনি জানা নেবেন যেখানে কে আইসিইউ দেখে, কে আইসিইউতে আসলেই সেই আইসিইউ চিকিৎসাটা এই অ্যাপ্রোপ্রিয়েট এখানে হওয়ার সুযোগ আছে কিনা এবং আপনার রোগীর সবচেয়ে বড় কথা আপনার রোগীর আইসিইউ চিকিৎসার দরকার কিনা। যে আপনি যখনই কোনো আপনার রোগী যখন আইসিইউতে আপনি ভর্তি করতে যাবেন, তারা আপনাকে কি কি সুবিধা প্রোভাইড করতে পারবে সেটা জেনে আসলে সেই আইসিইউতে ভর্তি হওয়া উচিত। আইসিইউ সেবার মান ও ব্যয় নিয়ন্ত্রণে সরকারি তদারকি জোরদার করার তাগিদ দিয়েছেন রোগী বান্ধব চিকিৎসক ও গবেষকরা। মহিউদ্দিন আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।